তেল আবিবের নিস্তব্ধ আকাশ হঠাৎ করেই যেন আগুনের হলকায় পরিণত হয়েছিল শনিবার রাতে। ইরান থেকে ধেয়ে আসা একের পর এক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের এই জনবহুল শহরের আবাসিক ব্লকে আঘাত হানে। সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের আর্তনাদে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। তেল আবিবের একটি বহুতল ভবনে সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন 40 এক নারী। কয়েক বছরের মধ্যে এটি ইসরায়েলের কেন্দ্রস্থলে ঘটা সবচেয়ে বিধ্বংসী হামলাগুলোর একটি হিসেবে গণ্য করা হচ্ছে। আকস্মিক এই হামলায় কেবল প্রাণহানি ঘটেনি, বরং আহতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উদ্ধারকারী সংস্থাগুলোর দেয়া তথ্য অনুযায়ী অন্তত 27 জন গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুরো দেশ জুড়ে এক ধরনের শোকাতুর ও থমথমে পরিবেশ বিরাজ করছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত করতে দমকল বাহিনী এবং স্থানীয় পুলিশ সদস্যরা অবিরাম তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বিধ্বস্ত ভবনের সামনে সারি সারি পুড়ে যাওয়া গাড়ি আর কঙ্কালসার দালানগুলো যেন যুদ্ধের ভয়াবহতার এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চিকিৎসকরা বলছেন, আহতদের মধ্যে অনেকের মানসিক ট্রমা দীর্ঘস্থায়ী হতে পারে। এই সংঘাতের সূত্রপাত ঘটেছিল শনিবার সকালে, যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে একাধিক দফায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযানের প্রথম 12 ঘণ্টার মধ্যেই তারা ইরানের প্রায় 900টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইরানও দমে থাকার পাত্র নয়, তারা পাল্টা জবাব দিতে গত কয়েক ঘণ্টায় প্রায় 300টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হলেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলোতেও। পুরো মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণ বিমানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। সাধারণ নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের জনসমাবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের ভূগর্ভস্থ ট্রেন স্টেশনগুলো এখন ঘরছাড়া মানুষের অস্থায়ী আশ্রয়স্থলে পরিণত হয়েছে। হাতে থাকা সামান্য কিছু দরকারি জিনিসপত্র নিয়ে শত শত মানুষ সেখানে ভিড় করছেন, কারণ সাইরেনের শব্দ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর আগে 2025 সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছিল, যাতে 28 জন ইসরায়েলি নিহত হয়েছিলেন। সেই স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। তাই নতুন করে শুরু হওয়া এই সংঘাত কতদিন স্থায়ী হবে এবং কোথায় এর শেষ, তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে চরম অনিশ্চয়তা আর উৎকণ্ঠা কাজ করছে। রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, এবারের এই যুদ্ধের উদ্দেশ্য আগের চেয়ে অনেক বেশি সুদূরপ্রসারী এবং আক্রমণাত্মক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়েই স্পষ্ট করে দিয়েছেন, তাদের লক্ষ্য কেবল প্রতিরক্ষা নয়, বরং ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো। নেতানিয়াহু তার টেলিভিশন ভাষণে ইরানের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, তারা এমন একটি পরিবেশ তৈরি করতে চান যেখানে ইরানি জনগণ একনায়কতন্ত্রের শৃঙ্খল ভেঙে নিজেদের মুক্ত করতে পারবে। এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই লড়াই কেবল সীমানা রক্ষার লড়াই নয়, বরং এক বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের প্রচেষ্টা। বর্তমানে তেল আবিবের আকাশ কিছুটা শান্ত মনে হলেও তা মূলত ঝড়ের আগের স্তব্ধতা। ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে এলাকাটি পরিষ্কার করার চেষ্টা করছেন, তবে নতুন করে আবারও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েলের প্রতিটি হাসপাতালে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং রক্তদানের জন্য সাধারণ মানুষের লম্বা লাইন দেখা গেছে। আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও রণক্ষেত্রের বাস্তব চিত্র বলছে অন্য কথা। শক্তির এই মহড়া এবং পাল্টাপাল্টি হামলার চক্র যদি দ্রুত বন্ধ না হয়, তবে এই সংঘাত পুরো বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করবে। প্রিয় নেতার মৃত্যুতে আরও লৌহ কঠিন হয়ে উঠেছে ইরান, যেন নরকের দুয়ার
খুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে আঘাত হেনেছে ইরান। এর বাইরে প্রথমবারের মতো ইউরোপের দেশেও ছুটে গেছে ইরানের শক্তিশালী মিসাইলের বহর। সেখানে অবস্থান করছিল হাজার হাজার পশ্চিমা সেনা। ইরান এখন ক্ষিপ্ত সিংহের মতো একের পর এক আঘাত হানছে শত্রুর ডেরায়। সব বিশ্বাসঘাতকদের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এক পলকের মধ্যে। ইরান জুড়ে চলছে শোকের মাতম। প্রিয় নেতাকে হারিয়েও থেমে নেই আয়াতুল্লাহ আলী বাহিনীর আইআরজিসি বাহিনী। সাইপ্রাসে 2টো মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। এর বাইরে দিনভর মিসাইল ড্রোনে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ। মিসাইলের আগুনে পুড়িয়েছে তেলবাহী ট্যাঙ্কার এবং যুদ্ধজাহাজ। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেইলি বলেছেন, সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে 2টো মিসাইল। সেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন আছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এগুলো সরাসরি সাইপ্রাসে থাকা ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে মিসাইল নিক্ষেপ বুঝিয়ে দিচ্ছে এই অঞ্চল জুড়ে ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে ইরান। শনিবার ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সৈন্যদের কয়েকশো মিটার দূরে আঘাত হেনেছিল। বর্তমানে বন্ধ আছে ইরানের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ভারত মহাসাগর দিয়ে জ্বালানি নিয়ে যাওয়ার সময়ে স্কাইলাইট নামে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। পালাউইয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালায় তেহরান। হামলায় আহত হয়েছে 4 জন। ওমান জানিয়েছে দেশটির দুকম বন্দরেও আঘাত হেনেছে 2টো ড্রোন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, অপারেশন ক্রু প্রমিসের 5ম ধাপে দুবাইয়ের জেবেল আলীতে মার্কিন নৌযানগুলোর জন্য গোলাবারুদ বহন করা একটি জাহাজে আঘাত হেনেছে ইরানের 4টি ড্রোন। বিস্ফোরণ এবং ক্ষয়ক্ষতির ঘটনায় পুরোপুরি অকার্যকর হয়ে গেছে জাহাজটি। এছাড়া কুয়েতের আবদুল্লাহ মোবারক এলাকায় মার্কিন নৌঘাঁটিতে 4টি ব্যালিস্টিক মিসাইল এবং 12টি ড্রোন আঘাত হেনেছে। ধ্বংস হয়ে গেছে সেখানকার সব স্থাপনা। সেখানে মার্কিন বাহিনীর বিপুল সৈন্য হতাহতের খবর দিয়েছে তেহরান। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইরান। শনিবার ওয়াশিংটন, তেল আবিব ও তেহরানের পাল্টাপাল্টি হামলার সময় থেকেই এই বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। বিমানবন্দরের আগে ইরান দুবাইয়ের বিখ্যাত স্থলদ্বীপ পাম এবং বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবেও হামলা চালায় তেহরান। মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এখন যুদ্ধের দামামা আর লেলিহান শিখার মহড়া। ভারত মহাসাগরের নীল জলরাশি আজ মার্কিন রণতরীর ধ্বংসাবশেষ আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি তাদের অপারেশন টু প্রমিস 4 এর 5ম পর্যায়ের আক্রমণ শুরু করে বিশ্ব রাজনীতিতে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। রোববার এক নাটকীয় বিবৃতিতে ইরান দাবি করেছে, তারা ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে বিধ্বংসী হামলা চালিয়েছে, যা ওই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইআরজিসির সেই দুঃসাহসী অভিযান, যা মূলত মার্কিন সামরিক শক্তির দর্পচূর্ণ করার লক্ষ্যেই পরিচালিত হয়েছে। কুয়েতের আবদুল্লাহ আল মোবারক অঞ্চলে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন দিয়ে চালানো এই হামলা ছিল অত্যন্ত সুনিপুণ। ইরানের দাবি অনুযায়ী তাদের নির্ভুল নিশানায় মার্কিন সামরিক ঘাঁটিটি কেঁপে ওঠে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এই হামলাটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি ছিল ওয়াশিংটনের প্রতি তেহরানের এক চরম হুঁশিয়ারি। ভারত মহাসাগরের বুকে এমএসপি শ্রেণীর জাহাজটি মূলত মার্কিন রণতরীগুলোর জন্য গোলাবারুদ বহন করছিল। সেটিও ইরানের রোশানল থেকে বাঁচতে পারেনি। জাবেল আলী অ্যাঙ্করেজে অবস্থানকালে 4টি আত্মঘাতী ড্রোনের আঘাতে জাহাজটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, এই জাহাজটি এখন আর কোনোভাবেই ব্যবহারের উপযোগী নেই। আক্রমণের ধার এখানেই শেষ নয়, বরং আইআরজিসি তাদের প্রযুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যবহার করেছে কদর 380 ক্ষেপণাস্ত্র। এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়েছে একটি MS শ্রেণীর কম্ব্যাট সাপোর্ট শিপ। এটিও মার্কিন নৌবহরকে জ্বালানি সরবরাহ করার মিশনে নিয়োজিত ছিল। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে জ্বালানিবাহী এই জাহাজটিতে আঘাত হানার ফলে সেটি সমুদ্রে এক অচল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনাটি মার্কিন নৌবাহিনীর রসদ সরবরাহের চেইনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ইরানি নৌবাহিনীর যোদ্ধারা অত্যন্ত কঠোর ভাষায় বলেছে, আকাশপথের পর এখন সমুদ্রপথেও শত্রুদের জন্য নরকের দ্বার উন্মুক্ত রাখা হবে। তাদের বার্তা স্পষ্ট, মার্কিন বা তাদের মিত্র কোনো পক্ষই এই অঞ্চলে আর নিরাপদ নয়। IRGCর এই আগ্রাসী অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর ইরান এখন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এদিকে ওয়াশিংটন থেকে ভেসে আসছে পাল্টা হুঙ্কার আর চরম উত্তেজনার খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর চুপ করে বসে থাকেননি। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে উদ্দেশ্য করে এক নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প সরাসরি বলেছেন যে ইরান যদি আর কোনো আঘাত হানার চেষ্টা করে তবে তাদের এমন শক্তির মুখোমুখি হতে হবে যা আগে কখনো পৃথিবী দেখেনি। ট্রাম্পের এই বার্তা সংঘাতের আগুনকে আরও উস্কে দিয়েছে। ট্রাম্পের এই কঠোর প্রতিক্রিয়া মূলত ইরানের সেই প্রতিজ্ঞার পাল্টা জবাব, যেখানে তারা তাদের নেতার হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছিল। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে আমেরিকার স্বার্থে আঘাত লাগলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। দুই পরাশক্তির এই রেষারেষি এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের যুদ্ধের ময়দানে রূপ নিয়েছে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তেজনার শেষ কোথায় তা দেখার জন্য। সামগ্রিকভাবে ভারত মহাসাগর থেকে কুয়েতের মরুভূমি পর্যন্ত এখন শুধু বারুদের গন্ধ আর যুদ্ধের হুঙ্কার। ইরানের এই অপারেশন টু প্রমিস 4 মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।